রাজ্যের এই যাত্রীদের আর লাগবে না বাস ভাড়া, নয়া নির্দেশিকা জারি হাইকোর্টের। আপনিও কি সেই তালিকায় আছেন? জেনে নিন। বাসের যাত্রীদের ভাড়া নিয়ে যুগান্তকারী রায় দিল কলকাতা হাইকোর্ট। এবার থেকে শুধুমাত্র সিলিকোসিস আক্রান্ত রোগীদেরই নয়, সঙ্গে তার সঙ্গীরও বাস ভাড়া লাগবে না। নজিরবিহীন এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ। সিলিকোসিস রোগীদের কথা ভেবেই এই রায় বলে জানা গিয়েছে। তবে কি এই সিলিকোসিস রোগ? ফুসফুসের দুরারোগ্য ব্যাধি এই সিলিকোসিস। চিকিৎসকদের মতে এই অসুখ রোগীর শরীরকে এতটাই দুর্বল করে দেয় যে তার পক্ষে একা পথে চলাটাই দায় হয়ে দাঁড়ায়। গুরুত্বপূর্ণ কোনো কাজে দূরে বাড়ি থেকে যেতে হলে দরকার অপরের সাহায্য। এবার এই জটিল রোগে আক্রান্তদের কথা মাথায় রেখে অভিনব রায় দিল কলকাতা হাইকোর্ট। এবার রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো কাজে যেতে সিলিকোসিস আক্রান্তরা যাতে একজনকে সাহায্যের জন্য সঙ্গী করে নিতে পারেন, সেই মানবিক দিকের কথা বিবেচনা করল আদালত। তার জন্য বাসে তারা যাতে বিনা ভাড়ায় একজনকে সঙ্গে নিতে পারেন সে বিষয়ে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। বুধবার এই বিষয়ে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য অধিকর্তার সভাপতিত্বে এক বিশেষ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিবহন এবং শ্রম দপ্তরের কর্তারাও উপস্থিত ছিলেন। হাইকোর্ট সিলিকোসিসে আক্রান্তদের সঙ্গীর বাস ভাড়া না নেওয়ার রায় দিয়েছে। তা নিয়ে রাজ্য সরকারের নতুন নীতি আনা হচ্ছে বলেও খবর। তবে এক্ষেত্রে প্রধান হচ্ছে কিভাবে রোগীকে শনাক্ত করা হবে, কিসের মাপকাঠিতে কাউকে সিলিকোসিসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হবে, তা নিয়েও বিশেষ আলোচনা করা হয় এই দিনের বৈঠকে। পরিমার্জিত সিলিকোসিস রিলিফ, রিহ্যাবিলিটেশন অ্যান্ড ট্রিটমেন্ট পলিসি ওয়েস্ট বেঙ্গল অনুযায়ী সিলিকোসিসে আক্রান্ত রোগীদের সিলিকোসিস পেশেন্ট আইডেন্টিটি কার্ড দেওয়ার কথা ঘোষণা হয়েছে। গত বছর এই রোগে আক্রান্তদের সেই পরিচয়পত্র দেওয়ার কথা ছিল রাজ্যের। এখনো পর্যন্ত ৭৬ জনকে সিলিকোসিস পেশেন্ট আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট 3 নিউজ বাংলা।